আমি আগে ভাবতাম 30,000 বার ইস্তেগফার করা কিভাবে সম্ভব। অন্যদের গল্পে যখন দেখতাম কেউ দিনে হাজার হাজার বার ইস্তেগফার করছে, আমি অবাক হয়ে ভাবতাম আমি কখনোই পারবো না, এটা আমার জন্য সম্ভব না। কিন্তু আমি থেমে যাইনি। আমি আল্লাহর কাছে কান্না করে দোয়া করতাম, ইয়া আল্লাহ, আমাকে ইস্তেগফার করার তৌফিক দিন, শক্তি দিন। আমি চাই আপনাকে বেশি বেশি ডাকতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। যদি চাও আর আল্লাহর কাছে তাওয়াক্কুল রেখে বারবার চাইতে থাকো, তবে কিছুই অসম্ভব না। আজ আমার ইস্তেগফার যাত্রার দ্বিতীয় দিন। প্রথম দিনে পড়েছি 35,000 বার ইস্তেগফার, দ্বিতীয় দিন পড়েছি 40,000 বার, সাথে শুনেছি সূরা বাকারা 2 বারও। যদিও অন্যান্য জিকির কিছুটা কম হয়েছে, তবু চেষ্টা করেছি, একেবারে বাদ দেইনি। আলহামদুলিল্লাহ, চেষ্টা করছি। আগে যেটা অসম্ভব মনে করতাম, আজ সেটা সম্ভব হচ্ছে শুধুই আল্লাহর দয়ায়। তাই বলছি, কখনো হাল ছাড়বেন না। যদি আজ থেকে আপনি কাঁদতে কাঁদতে শুধু বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হয়তো এটুকুই আপনার জন্য খুলে দিবি বরকতের আকাশ, ইনশাআল্লাহ। এই সম্পর্কে দেখেন অন্যান্যরা কি বলে। এমডি মুসাব ইয়াসিন ব্যাপারী তিনি বলছেন সম্ভব ইনশাআল্লাহ। আইজাল ফাইজা তিনি বলছেন, আসসালামু আলাইকুম আপু, আমি শুনেছি যারা সবসময় ইস্তেগফার পাঠ করে তাদের দোয়া কবুল হয়, আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ আপু। আমিনা খাতুন তিনি বলেছেন ইনশাআল্লাহ আজ হতে। এমডি শাহাদাত তিনি বলছেন ইন্সপিরেশনাল স্টোরি, লেটস স্টার্ট। সো আপনিও শুরু করতে পারেন, জাযাকুমুল্লাহ।